স্কুলে যেতাম, বেঞ্চ টেঞ্চ প্রথম ক্লাসে পাতাম না, তাল পাতার পার্টি, দুই একজন একটু হয়টয় না করলে হবে না, ছিলেন না তাল পাতা পার্টি? আর তাল পাতায় লেখছেন না, এই ক্লাসের নাম পাতায় বসা, পাতায় লেখা বলে ক্লাসের নাম পাতাড়িওয়ান। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এরা হলো পাতাড়িওয়ানের ছাত্র। একে যদি 4-5 বই দেয় তাহলে পারবে এরা? এই জন্য তাদের জন্য কেমন বই দরকার সেই রকম বই দেশে তাদের জন্য সেটা দরকার। এবং উস্তাদও যেমন ক্লাস 1-এর উস্তাদ কি MA ক্লাসে পড়াতে পারবে? আর MA ক্লাসের উস্তাদরে কি 1-এ দিলি সে পড়ায়, সে কি চাকরি করবে? কাজেই ওই সময় ছাত্রও যেমন, নবীও তেমন, বইও তেমন। ধীরে ধীরে উন্নতি হতে তালে আছে, আস্তে 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 এখন সারা দুনিয়ার ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মাস্টার্স ক্লাস শেষ, ক্লাসের লেখাপড়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শেষ। এরপরে ঈসা আলাইহিস সালামের পরে মিস্টার আবু জাহেলের থেকে শুরু হয়েছে BCS ক্যাডার। এর জন্য ওই 1 2 3 4 5 6 7 8 9 10 আর IABM এর বই দিলি এই উম্মতে তৃপ্তি পাবে না। এই উম্মতের জন্য ওই কলেজের হাই স্কুল আর প্রাইমারি কেজির শিক্ষক দিলেও এদের চাহিদা পূরণ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বাছাই করে 104খানা আসমানি কিতাবের মধ্যে এমন একটা কিতাব আপনাদের জন্য রেখে দিয়েছে যেই কিতাবটা BCS ক্লাসের জন্য প্রযোজ্য। এ উম্মত কম্পিউটার বানাবে, এ উম্মত ক্যামেরা বানাবে, এ উম্মত মাইক বানাবে, এ উম্মত রকেট বিমান বানাবে, এ উম্মত ক্ষেপণাস্ত্র বানাবে। এত বড় পণ্ডিত উম্মত 6 মাইল মাটির নিচে কি আছে তা করতে পারবে। মাটি ধরিয়ে শুয়ে কয় যে এই জায়গা 22 তলা দাঁড়ান হতে পারে, মাটি একটু হাতে নিয়ে কয় এই জায়গায় যে বড় ব্রিজ হতে পারে, আর এক মুঠ নিয়ে কয় না এই জায়গায় যে বাঁশের চারও দেওয়া যাবে না। এত বড় পণ্ডিত উম্মত, এগে ওই আগের বই কিতাব দিলেও চলবে না, আগের নবীকে যে ভড়ালেও এরা সে নবীকে ভড়ায় ছেড়ে দিতে পারবে। এই জন্য এমন নবী দেওয়া হবে যেই নবীর সামনে কেউ মুখ খুলতে পারবে না, যেই নবীর সামনে এমন একটা কিতাব দেওয়া হবে যেই কিতাবের সামনে কেউ হা করতে পারবে না। নবীর নাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কিতাবের নাম আল কোরআন। কথা বলেন ঠিক ঠিক না? আপনারা BCS ক্যাডার, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এই কোরআনে কারিমটা 1500 বছর আগে দুনিয়ায় নাজিল হয়েছে। একটু খুব এই কথাগুলো একটু বুঝে নিতে হবে। কোরআনে কারিম 1500 বছর, 1400 বছর আগে দুনিয়ায় আসছে, 1450 বছর। ওই সময় IABM ম্যাট্রিক পাসের কোনো ছাত্র ছিল বলে মনে হয়? আমার 70-75 বছরের বুড়ো বাপসারা যারা আছেন তারা বলেন আপনাদের আমলে এই গ্রামে কয়টা ম্যাট্রিক পাস ছিল? আপনার দাদাকে কাছে শুনিয়ে দেখেন এই এলাকায় 5 পাস কয়টা ছিল, তার দাদাকে কাছে শুনিয়ে দেখেন 1 পাস কয়টা ছিল। কোথায় থাইয়ে ম্যাট্রিক আর IABM? তাহলে এমন একটা মূর্খ আর বর্বরতার যুগে কোরআন শরীফ নাজিল হয়েছে যে সময় ক-ব-ট লেখাপড়ার কেউ ছিল না। চরম মূর্খতা এবং বর্বরতার চরম সীমা। বাপে নিজে জীবিত মেয়েকে জবাই করে অথবা জীবিত অবস্থায় কবর খনন করে দাফন করে দিত। মায়ের সাথে সন্তানে জিনা করে, মানে তা ভাষায় ব্যক্ত করা যায় না, এত নিচেই চলে গেছে। সেই মূর্খদের মধ্যে এই কোরআন শরীফটা নাজিল হয়েছে। এই কোরআন শরীফ সেই মূর্খদেরও যেভাবে কন্ট্রোল করে রাখছে, ওই মূর্খদের মধ্যে কোরআনটা যেমন চলতো এখন বর্তমান সেই দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালামের শুরু থেকে নিয়ে আজকে পর্যন্তর ভিতরে শিক্ষা দীক্ষার সর্বশীর্ষে আছে আপাতত সময়টা। ভবিষ্যতে আর কি হবে জানি না। আপাতত পর্যন্ত শিক্ষা দীক্ষার সর্বশীর্ষে আছে। এত বড় শীর্ষস্থানীয় শিক্ষিতদের সামনেও কোরআন শরীফ ও সময় যেমন চলতো এখনো সেরকম চলে। ও সময় যেমন এখনো তেমন, সেই তার সংবিধান সেই 1500 বছর আগে মূর্খদের মধ্যে যেমন চলতো এখন পণ্ডিতদের মধ্যেও চলে। আল্লাহ তাআলা সেই সময় বলে দিয়েছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার এই সংবিধান পরিবর্তনযোগ্য নয়। তোমাদের সরকার পাল্টে যায় আর তোমাদের সংবিধান পরিবর্তন করো, সংশোধন করো। বিএনপি এলা করে গেছে, আমলিগ এসে মন মতো কতগুলো করিয়ে টরিয়ে 16 বছর চালাইছে। এনাদের পতনের পরে আবার ইউনূস কাকা এসে কয় না ওগুলো হবে না, কাটিয়ে সাটিয়ে ঠিক করতে হবে। আবার কাটিয়ে সেটি ঠিক করে তুই কার হাতে যাবে, সে কবে না উনি একদিন দেশে ছিল না, ও কোনে ছিল আইসে দেশের অবস্থা বোঝে না, কি লেট হয়ে গেছে, ওই তো কটা কমাতি বাড়াতে হবে। তাহলে মানব রচিত সংবিধান পরিবর্তন হয়। আর আল্লাহ রচিত সংবিধান কোরআনে কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা হরফও পরিবর্তনযোগ্য নয়, একটা নুক্তাও পাল্টানোর দরকার নাই, একটা মাসালাও পাল্টানোর দরকার নাই, একটা আয়াত পাল্টাই ও জায়গায় আর একটা কিছু ঢুকানোরও প্রয়োজন।
এবং পরিপূর্ণ, কোনো জায়গা ফাঁক নাই সেই জায়গাটা আঙ্গুল ঢুকোবা, কোনো জায়গায় তো একটু বাড়িয়ে গেছে সেইটুকু কাটিয়ে ফেলাই দেবা, এরকম কোনো সুযোগ নেই। এ কথাগুলোর পর বিশ্বাস আছে না নাই? এই কোরআন শরীফ 30 পারা, পারা হিসেবে ভাগ করা হয়েছে কয় পারা? সূরা হিসেবে 114 সূরা। আয়াতের সংখ্যার ভিতরে দুইটা গণনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুণে পাইছেন 6666। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গণনা করছেন, উনি পাইছেন 6236। এই পার্থক্যটা, তার ভিতরে কিছু কথা আছে, এই দিয়ে আমাকে দরকার নাই। তারপরে অল্প একটু কয়ে যাই যে মতানৈক্য কেন। মতানৈক্য হওয়ার কারণ হলো আমরা সূরা ফাতিহা পড়ি না, সিরাতাল্লাযীনা যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন যাই দেখেন, কোন কোন নুসখায় লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক আয়াত, আর রহমানির রহিম এক আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন এক আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এক আয়াত, 4 আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 5, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম 6, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 7। এর নাম সাবুল মাসানি। আবার কোন কোন নুসখায় লেখা আছে শুরুতে আয়াত আয়াত, শেষে যাইয়া সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুটো মিলে এক আয়াত। তাহলে সূরা ফাতিহার নাম যে তো হাদিসের মধ্যে আছে 7 আয়াত বিশিষ্ট সূরা, তাহলে শেষের 2 আয়াত মিলে যদি এক আয়াত হয় তাহলে আর এক আয়াত কয় যে বিসমিল্লাহির রহমানির রহিম আর এক আয়াত। এইভাবে ভাগ করিয়া আয়াতের ভিতরে কিছু কাটছাড় ব্যাসকম হয়েছে, তাতে আয়াত সংখ্যা যাই হোক না কেন, যে আয়াত কোরআন শরীফের 6666 বা 236 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের গোটা জিন্দেগির সংবিধান দিয়ে দিয়েছে। বোঝে নাই? গোটা জিন্দেগির সংবিধান কোথায় আছে কোন? জোরে বলেন কোন? ব্যক্তি জীবন চালানো, পরিপূর্ণ ব্যক্তি জীবন চালানো সম্ভব কোরআন দেখে। পরিবার জিন্দেগি, পারিবারিক জিন্দেগি পরিচালনা সম্ভব কোরআন দেখে। আছে না নাই? অর্থনীতি কোরআনে আছে না নাই? সমাজনীতি কোরআনে আছে, রাজনীতি কোরআনে আছে, আন্তর্জাতিক নীতি কোরআনে আছে। সব জিন্দেগির সমস্ত বিষয় আল্লাহর কোরআনে ভরপুর। আর এভাবেই যদি কোরআনকে সমাজে বাস্তবায়ন করা যায়, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিন থেকে, আসমান থেকে রুজি আসে, আর জমিনের ভিতরে যে রুজিতে বরকত বাড়ে। কোন সুবহানাল্লাহ। কারণ জমিনের মধ্যে আল্লাহ তাআলা 2টা গুণ দিয়েছে। এই দিক খেয়াল করেন, জমিনের মধ্যে, মাটির মধ্যে কয়টা গুণ? 2টা গুণ। যেই 2টা গুণ আল্লাহর বড় পছন্দ হয়। এই 2টা গুণ মাটি ছাড়া আর কাহার মধ্যে নাই। স্বর্ণের মধ্যে নাই, রূপর মধ্যে নাই, আগুনের মধ্যে নাই, আর কাহারও মধ্যে নাই। এই 2টা গুণ পানি মাটির মধ্যেই আছে। 1 নম্বর গুণ হলো মাটির ভিতরে ধৈর্য। মাটির মধ্যে ধৈর্য, সবর। মাটির ভিতরে ধৈর্য আর সবর আছে। 1, মাটির উপরে 50 তলা দালান বানাইছেন, মাটিতে কোনোদিন কয় না মিয়া তুমি তো 2 মণ বতি পারো না, আমার গাড়ি এত বড় উঠে দিলে কে কইছে কোনোদিন? আবার 100 বছর ওই দালান ব্যবহার করার পরে বুলডোজার দিয়ে ভাঙ্গে ছিঁড়ে সে জায়গা 30 হাত খুঁজে হুয়োর একটা বানাইছে পুকুর। মাটিতে এ সময় কয় না মিয়া তোমাকে মতো জালেম নাই, একদিন বিশাল বোঝা একটা গাড়ি উঠে দিয়েছিলে, আজকে নিয়ে কোদাল দিয়ে খুঁজে গা একেবারে শেষ করে ফেলাই দিলে কইছে কোনোদিন? জীবন ভরে পান নিচে থাকে, হাইটে হাইটে কত কত ওয়েটের পুরে দেই, কোনোদিনও মাটিতে বিরক্ত বোধ করে না। মাটির ভিতরে ধৈর্য। 2 নম্বরে মাটির ভিতরে আর একটা গুণ আছে, সেটা হলো আমানতদারি আর বরকত। মাটিরে যা দেবেন মাটি তার চেয়ে বেশি দেয়। 1 কেজি পেঁয়াজের বীজ বুনাই দেন 20 মণ পেঁয়াজ দেয়। 1 কেজি পাটের বীজ বুনাই দেন 20 মণ পাট দেয়। একটা আমের আঠি দেন 100 বছর পর্যন্ত হাজার হাজার আম দেয়। একটা নারকেল দেন মাটিরে 50 বছর পর্যন্ত শত শত নারকেল দেয়। একটা কাঁঠালের বীজ দেন 100 বছর পর্যন্ত সে হাজার হাজার কাঁঠাল দেয়। এটা হলো মাটির স্বভাব। মাটির মধ্যে আল্লাহ তাআলাই বরকত রাখছে। এই জন্যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে মাটি দিয়ে। স্বর্ণের মধ্যে অহংকার, দিক তাকান, মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এরা আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ দামি পদার্থ দিয়ে বানাইতে পারতেন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিয়ে বানাইতে পারতেন, সোনা আর রূপো দিয়ে বানাইতে পারতেন। কয় না ওই যে বানানো যাবে না, এর ভিতরে অহংকারে ভরা। যার গলায় হীরা কাঞ্চন আছে তার দিকে তাকানো যেন খালি এরকম জাকি দেয়। যে মহিলা সারা গায়ে অলংকার ব্যবহার করে,
অলঙ্কারবিহীন মহিলাকে সাথে কথা বলতেও সে ঘৃণা বোধ করে। কতক্ষণ যার হাতে, পুরুষের ভিতরে যদি হাতে একটা আংটি থাকে, স্বর্ণের আংটি থাকে, ঘুরোইয়া আংটি বিহীন হাতটারে ওই পাশে সরাই রইয়া আংটি এলা হাতটারে খালি সামনে দিয়ে নাচায়। কথা কয় না? এক বড় লোক লাঠি বানাইছে, লাঠির মাথা বানাইছে সোনাই দিয়ে। মাছ কিনতে যাইয়া জাইলের দোকানে যাইয়া লাঠি হাতের মধ্যে রয়েছে, থাক আদ্য কলিবারতে পারে না যে এই ভাগ কয় টাকা। উনি ওই লাঠির সোনাটুক দেখানোর জন্য, অহংকার জিতের জন্য সেই কুড়া লাঠির মাথা ঘুরে কয় এতনি এতনি মছলি কেতনি কেতনি কিমত। উর্দুতে কয় এই মাছ কয় টাকা দাম। যাইলি আবার ওই দিয়ে টের পাইছে যে তুমি তোমার লাঠির অহংকার দেওয়াছো। যাইলি আবার পয়সাওয়ালা যাইলি, ও কিছুদিন আগে দুটো দাঁত পড়িয়ে গেছিল, সেই দাঁত দুটো বান্ধাইছে সোনাই দিয়া। আর তুমি তোমার লাঠির মিসকি দেখাও, লাঠির জাকি দেখাও, তাহলে আমার সোনা দেখাবো। ও দাঁত বারে 20 রুপিয়া, ও দাঁত না বারে 20 টাকা করলি তো পারত। 20 রুপিয়াকে ভেসকি দিয়ে দাঁত দেখাইতেছে। স্বর্ণের মধ্যে অহংকার আছে, এই জন্য স্বর্ণ দিয়ে তোমারে বানাই নাই। প্রত্যেক এই দামি পদার্থের মধ্যে যে অহংকার আছে, আমি অহংকার পছন্দ করি না। অহংকার করার অধিকার ক্ষমতা একমাত্র কার? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে কোনো আকবার আছে আল্লাহ ছাড়া? নামে আকবার থাকতে পারে, সে আকবরের নাম শুরুতে আব্দু আছে। আব্দুল আকবার বলতে হবে। আব্দুল আকবার, আকবার একমাত্র কে? আল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ। দুনিয়ার কোন নেতারে আকবার বলা যাবে না, মহান নেতা। কিসের সাতার মহান? 2 মিনিটের ভিতরে এক মহান্ড তালাশ করে পাওয়া যাচ্ছে না বাটি চালান দিয়ে, তাই কিসের মহান হলো? ঠিক কিনা? কাজে মহান সব কিছু, সর্বমহান কে? তো আল্লাহ বলেন অহংকার আর তাকাবুর আমি পছন্দ করি না, বিদায় এই অহংকারী ম্যাটেরিয়ালস দিয়ে আমি তোমাদেরকে বানাই নাই। মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম। পড়েন না কে? তোমারে বানাইছি কি দিয়া? মাটি দিয়া। হ্যাঁ মানে মাটি। মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে বানাইছি। তো মাটি দিয়ে বানাইয়া আবার কইলে যে তুমি আশরাফুল মখলুকাত, তুমি আল্লাহ আমাদের বললে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, শেষ সেরা, তা আমাকে মাটি দিয়ে বানাইলে কে? সেটা বানাইতে যদি সোনা দানা দিয়ে বানাইতে। ওই যে পাগল, ওর ভিতরে অহংকার আছে, ও দিয়ে বানানো যাবে না। মাটি দিয়ে বানাইছি, মাটির মধ্যে 2টা গুণ আমার ভালো লাগে। 1 নম্বরে ধৈর্য, আর একটা হলো আমানতদারি, বরকত। আল্লাহ পাক বলেন আসমান থেকে রিজিক পাঠাই। কোত্থেকে? কথা কয় না? কোত্থেকে? এই জন্য চাই কার কাছে? হাত রেখে এইরকম করে চান না এরকম করে? এরকম করে না? এরকম করলে হাত কোন দিক থাকে? দাও উপরের থেকে, দাও উপরের থেকে আল্লাহ তাআলা রিজিক দেয়। আর ওই রিজিক ঘুরিয়ে আসে বরকত আল্লাহর পেট ঘুরিয়ে, বরকতের পেট ঘুরে মাটির তল দিয়ে আসে। ধান মাটিতে, গম মাটিতে, খনিজ সম্পদ মাটিতে, সব ফসল মাটির থেকে আসে। ঠিক কি ঠিক না? ফাতা ফাক্কারু ফাতা দাব্বারু। ভাবো, চিন্তা করো, আল্লাহর এই কুদরত দিয়ে ভাবলেই আল্লাহরে পাওয়া যায়। একটু ভাবে দেখি, একটা কথা বলি, সরে যাই। আপনাদের এদিকে গ্যান্ডারি আখ লাগায় না? গ্যান্ডারি আখ, আখ এখন তো খাওয়ার সময়। আখের গুড়ার রস মিঠে না আগার রস মিঠে? গুড়ার রস মিঠে না? খেজুর গাছের গুড়ার রস মিঠে না আগার রস মিঠে? হ্যাঁ, আগার রস। গুড়ায় তো রসই নাই। তাহলে কাটি কুটে শিয়ের মেয়ের একটু কাটিয়ে তুলি, কষ বাইরে একটু জিব্বাই দিয়ে দেন নুনতা নুনতা। আখের আগার রস যেমন নুনতা, খেজুর গাছের গুড়ার রস ওই রকম নুনতা। আর আখের গুড়ার রস যেমন মিঠে, খেজুর গাছের আগার রস, খেজুর গাছের আগার রস মিঠে। ও কি উপর দিয়ে রস নেয়? ও রস পাইছে কোন জায়গা? মাটির তল দিয়ে গেছে। আর আখের রস মাটিতে, আখের রস মাটিতে নিয়ে তার গুড়া মিঠে থাকলো, আগা নুনতা হয়ে গেল। আর খেজুর গাছের রস গুড়াতে মাটিতে নিয়ে তার গুড়া নুনতা থাকলো, আগা মিঠে হলো। এটা কি দুনিয়ার কোনো বিজ্ঞানীর আবিষ্কার? কোনো বিজ্ঞানীর ক্ষমতা? রাজা বাচ্চার কেদার আছে? এ ক্ষমতা কার? তাফাক্কারু ফি খালকিল্লাহ। আরে আল্লাহরে খুঁজতে কোন জায়গা যাওয়া? আল্লাহর গণেশের মতো 10 হাত নাকি কয় হাত তা তো জানি না। শুনছি যে কিয়ামতের মাঠে সবার মুখে আল্লাহ তাআলা নিজ হাতে খানা খাওয়া যাবে। তাহলে হুজুর গুনিয়ে কোন যে আল্লাহর হাত কয় হান? তোমার ওই আল্লাহর হাত গুনার দরকার নাই, তুমি আল্লাহর এই কুদরত দিয়ে ভাবো।
কতক্ষণ? তাহলেই তুমি আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদের পার তৌফিক দিক। যে কথা বলতে চাইছি এদিক তাকান। এই কুরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়ে বোঝে না, কুরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি সেট করতে পারো তাহলে মানবরচিত সংবিধানে তোমাদেরকে কখনো শান্তি দিতে পারে নাই, এখনো পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আর কুরআনী সংবিধানকে বাস্তবায়ন করো। যেই দেশে কুরআনী সংবিধান বাস্তবায়ন হবে ওই দেশের শুধু মুসলমান না, ওই দেশের অমুসলমানরাও, ওই দেশের প্রাণী জগতও এমন সুখ শান্তি উপলব্ধি করবে, উপভোগ করবে যা বিগত কোনো দিন দেখে নাই। আমি রাজনীতি করি না, স্টেজে রাজনীতির কথা বলি না, গুবাই লেগে ক্ষমতার সময়ও বলি নাই, এখনো বলি না। আমি শুধু এতটুক বলি যা সবসময় বলি, এখনো বলি। আমার দিক তাকান। বিগত সময় আমরা দেখেছি, কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়ে যে সময় থেকে আমি বোঝা শুরু করছি সে সময় থেকে প্রায় 50 বছর রাজা বাদশা দেখলাম। আর আপনারা বয়সীরা মুরব্বীরা তো পাকিস্তান দেখছেন, আরো বেশি বেশি দেখছেন। এতদিন কোরআনের শাসন দেখেন নাই, বিদায় কোরআনের শাসনের মজাটা উপভোগ করতে পারেন নাই। কোরআনের শাসনে যে এই আসমানি আর জমিনি বরকত আর রহমত, আল্লাহ কয় লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সমস্ত দরজা খুলে দেব। এর জন্য মোল্লা মুন্সি বসে বসে মিলা ছড়া লাগবে না, সবে বারাত সবে কদরে কান্দা লাগবে না, কোনো মসজিদ মাদ্রাসায় মান্নত করা লাগবে না, কাবাঘরের গিলাপ ধরে কাদা লাগবে না, পিসাবরে বাড়ি এনে গুয়ালি বান্ধে থুয়ে মুনাজাত করা লাগবে না। শুধু তুই এই কাজটা কর, আমি আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে, বছরে 2 বার, জীবনেও একবার। নিজেই কয় ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ কখনো ওয়াদা খিলাফ করে না। প্রমাণ যদি চান, বিগত ইতিহাস বলবো না, উলামায়ে কিরাম বিগত ইতিহাস কয়, সব বিগত বাদ, এখন নগদের দিন নগদ কথা কব, চোখের সামনে সব। ক্ষমতার মালিক কে? গল্প মারো, জনগণ ক্ষমতার উৎস। এই কথাটা যে চরম গাঁজাখুরি মিথ্যে কথা, এবার নগদে চোখে আঙ্গুল জাল্লা প্রমাণ করে দিছে, ঠিক কিনা? আওয়ামী লীগ সরকারের সরকারি ক্ষমতা হাতে, বাংলাদেশে জনসংখ্যা হিসেবে পার্ট করে প্রত্যেক দলের ভোটার আলাদা করেন। আরে যদিও হুসফাস মারতিছে না, এখনো জনসংখ্যা হিসেবে অন্য সব দলের চাইতে আলাদা আলাদা করে, বিএনপির চাইতে আওয়ামী লীগ বেশি, জামাত ইসলামের চেয়ে আওয়ামী লীগ বেশি, জাতীয় পার্টির চেয়ে আওয়ামী লীগ বেশি, এখনো সে আওয়ামী লীগ আছে, মরি তো যাই নেই। সেই আওয়ামী লীগের ক্ষমতা ছিল তার হাতে, সেনাবাহিনী সরকার শেখ হাসিনার হাতে, বিডিআর তার হাতে, পুলিশ তার হাতে, আনসার তার হাতে, ঠিক কিনা? বিমান বাহিনী তার হাতে, নৌবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, এই সব জনগণ তার হাতে। আর ক্ষমতাই যদি জনগণের উৎস হয়, তাহলে এত জনগণ থাকতি কয়টা খালি হাত নিরস্ত্র পুলাপানের স্লোগানে বিটে ছাড়িয়ে পলাইলে কে? জন্মের সত্যি কথা কইছি না? এখনো এই কথা যারা কয় জনগণ ক্ষমতার উৎস, তারাও একদিন দাবল খাবে। যে এই কথায় বিশ্বাসী তাকে আল্লাহ দেখায় ছেড়ে দেবে, তোর সব জনগণ দিলাম, থাক এবার টেক, তুই কি পারা পারিস। আমি এই যে আওয়ামী লীগরে হিট মারছি না, সকলকে শিক্ষা দিচ্ছি। সবাই ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করো। ক্ষমতা জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎস আমার কে? আল্লাহ যদি ক্ষমতা দেয়, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। বদরের যুদ্ধে মুসলমান 313 জন। কয়জন? 313। তরবারি 3 কেন, জোনাদার তরবারিও না, গোড়া 3 দিয়ে, উট 2 দিয়ে, খালি মালগুলো ওকে ফিটিয়ে এনেছে, আর নিজেরা গেছে আইটিয়ে। আর মক্কা থেকে আবু জাহেল 1000 সৈন্য আনছে, বাছাই করে একেবারে সবচাইতে তেজি ইসরায়েলি সৈন্য, বাছাই করে 1000। অস্ত্র আনছে মার্কাবা ট্যাঙ্ক, যানবাহন, সাজোয়া যান, শ্রেষ্ঠ ঘোড়া, প্রত্যেকের পাশার নিচে একটা। আর 500 ঘোড়ার উটের পিঠে, 100 উটের পিঠে শুধু যুদ্ধের সরু সামান বয় আনছে। তাহলে এতর সামনে 313 জন মোল্লা মুন্সি, 3 খেন তরবারি, কি হয় কন্দি দেই? কিছু আর কথা
ক্ষমতার উৎস জনগণ নয়, আল্লাহ যে ক্ষমতার উৎস প্রমাণ করে দেখায় দিয়েছে। কিসসা সবাই জানেন, শুধু আমার তরতিবে আসছে তাই আমি ইশারা দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 313 জনের হাতে ওই 1000-এর 70 ডরের জায়গায় জবই দিয়ে জাহান্নামে পাঠায় দিয়েছে, আর 70 ডরে ধরে গুগু মুড়াই দিয়ে বাঁধতে বাড়ি নিয়েছে। আর কয়টা কোন পাশে লুঙ্গি খুলি দিয়ে পলাইছে তার ঠিক নেই। সমস্ত মালামাল ফেলাই দিয়ে বিল আর আলি সরের ফাইদে দৌড়াইছে খালি ড্যাংটা হইয়ে, জুতো ভাই দিতে চুমাই পাইনি। আর এই উঠমুট সব মুসলমানরা দখল করে নিয়েছে। ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, তুমি আমার এই কোরআনী সংবিধানকে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করো। এরকম চোখের সামনে যেমন এবার দেখাইছি, ভবিষ্যতে বেয়াদবি কেউ করলে তারও দেখাই ছেড়ে দেব। এর রহমত আর বরকত যদি তুমি পাইতে চাও তাহলে চোখের সামনে দেখো, আমি টাকা দেবো। যদি কেউ যাইতে চান আমি সব টাকা দেবো না, আপনিও দেন, আমি কয় টাকা দেবো, আফগানিস্তান যে দিয়ে আসেন। মাত্র 22 সালে তারা স্বাধীন হয়েছে। 22-এর পরে 24, 2 বছর চলে। 21 সালের শেষে 2 বছর, অনলি 2 বছর। এই 2 বছরে আফগানিস্তান 2 বছর আগে কি করছে, রাশিয়াওয়ালা মারছে 20 বছর। আর আমেরিকার নেতৃত্বে ন্যাটোর 42টা দেশ আইসা বিশ্বের শ্রেষ্ঠ অস্ত্র দিয়া এই মুল্লাকে মারিয়ে বিটে ছাড়া করছে, বাংকারের মধ্যে ঢুকাই দিয়েছে, পাহাড়ের তলে ইন্দুরির মতো গর্ত বানায় পলায় রয়েছে এই মুল্লা মুন্সিরা। কিছু নাই, আছে কয়টা রাইফেল ক্লাসিনকপ, দূরিতে হুশ করে একটা মারিয়ে দিয়ে ইন্দুরি গাড়ার মধ্যে যে পলায়। আল্লাহ তাআলা সেই মুল্লা বেগে হাতে 42টা বিশ্বসেরা 42টা বাহিনীকে, 42 দেশের বাহিনী ন্যাটোকে এমন মার খায় তার দাঁড়াইছে, জুতোর মালা গলায় দিয়ে তাড়াই দিয়েছে তাদেরকে। লাস্ট ফিনিশিং তাদের সাথে যুদ্ধ করছে 20, রাশিয়ার সাথে 20। 40 বছর যুদ্ধ করার পরে ওই দেশের কোনো জায়গা বোমা মারতে আর বাকি ছিল না, জমি তামা হয়ে গেছে। ফেলাইতে যখন চলে গেছে, আর মুল্লারা কোরআনী আইন বাস্তবায়ন করছে সেই আফগানিস্তানে। মাত্র 2 বছরের ভিতরে তাদের রেমিটেন্সের দাম, তাদের টাকার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার 3। আমেরিকার ডলারের চাইতে আফগানের টাকার দাম বেশি। আমাদের টাকার কত দাম দেখছেন না? 13 সালে হজে গেছি, সে সময় 20 টাকা দিয়ে 1 রিয়াল কিনছি, আর এবার রোজার পরে উমরায় গেছি 33 টাকা দিয়ে রিয়াল কিনছি। দাম খালি নিচের দিক বাড়তিছে। আর সেই মুল্লাকে টাকার দাম 2 বছরে বিশ্বের ভিতরে রোল নাম্বার 3। আর একটা খেলা শুনবেন, সেই জমি রয়েছে, গাছপালা যা ছিল আগের ডালিম বাগান, সেই ডালিম বাগানই রয়েছে। গাছ কাটি গুটে নতুন গাছ লাগাবে সে পয়সাও নাই। এর ভিতরে তারা জমি টমি পাইছে, সেই গাছই রয়েছে, তাই পরিচর্যা করছে। আর আসমানের কাছ থেকে চাইছে, আসমানের মালিক তুমি বলছো আসমান থেকে রিজিক আসে, তাই রিজিক দিয়ে দাও। গাছও জমিও সেই আফগানিস্তানের, গাছও সেই আগের ডালিম গাছ, গাছও পাল্টাই নেই। এই গাছে স্বাধীনের আগে, মুজাহিদদের হাতে আসার আগে তাদেরই জমিতে এই ডালিমে, এক গাছে যে ডালিম হইতো 4টে ডালিম লাগতো 1 কেজি হইতে, আর এখন মাত্র মুজাহিদদের হাতে আসার পরে, কুরআনী শাসন বাস্তবায়ন হওয়ার পরে আল্লাহ তাআলা ওই গাছের ডালিম, 1 ডালিমে 1.5 কেজি 2 কেজি বানাই দিয়েছে। আফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ ওয়াদা করেছে, প্রমাণ পাইতে চাইলে আফগানিস্তান যে দেখে আসেন। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে এরকম নসিব করে, বলেন আমিন। এখন নিউট্রাল, এখন ফ্রি, কোনো সরকার নাই, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, মানে আমি আপনার মতো একজন আর কি। আমাকে এখানে ভোট ছাড়া আর কি যা হয়েছে তাই আর কি। তাই এখন ফ্রি টাইম আছি, সামনে যে সরকার আসবে এই সরকারটা আমরা ন্যায্য, ইমানদার, আল্লাহওয়ালা। অনেকে আছে কোরআনের নাম দুইয়ে খাইয়ে সংসদে যাইয়ে উল্টো পাল্টা টালটু বাল্টু করবে, এরকম 2 নম্বর হুজুর পার্টি না। কথা কন না কেন? 2 নম্বর হুজুর পার্টি না, 1 নম্বর পিওর মুত্তাকিন হুজুর পার্টি, যারা আল্লাহকে ভয় পায়, যারা, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দেশটা চালানোর ব্যবস্থা করে দিক। আমরাও যেন বাংলার জমিনে দেখি যে সময় মতো বৃষ্টি হয়, 1 পিঁয়াজে 1 পোয়া হয়ে যায়। পিঁয়াজের এলাকা না, এই দিক দিয়ে পিঁয়াজ 1 পিঁয়াজে 1 পোয়া হয়ে যায়, 4 পিঁয়াজে কেজি হয়ে যায়। এরকম জন্য আল্লাহ তাআলা বরকত দিয়ে দেখেন, আমিন। তো কোরআন শরীফ সব জায়গা আমাদের লাগে কি লাগে না, এবং প্রযোজ্য। তো সারা কোরআন শরীফের একটা আয়াতকে অস্বীকার করলে আপনি কাফের। এদিক আবার এদিক কয় কি, কোরআনের ভিতরে বাপের পরিত্যক্ত সম্পদ বন্টন করতে যে আল্লাহ তাআলা যে সংবিধান দিয়েছে এটা সঠিক হয় নাই, এটাকে সংশোধন করিতে হইবে। যেদিন এই কাম করছে সংশোধন করিও ছাড়ছে সরকারিভাবে, ছেলেও যা পাবে মাইও। বাপের সামনে ছেলে মারা গেলে সেই ছেলের ছেলেরা বেওয়ারেস হয়ে যায়, এটা কোরআনের কথা। কয়টি হবে না, তারাও পাবে।
আল্লাহ তোমার চেয়ে কম বোঝে না, বুঝে শুনে সংবিধান বানাইছে। তুমি যদি এর মধ্যে আঙ্গুল ঢুকায় ওটাকে পরিবর্তন করো, যদি এটাকে তুমি রাষ্ট্রীয় সংবিধান বানাও, তাহলে তুমি সেদিন কাফের হয়ে গেছো, তুমি সেদিন কাফের হয়ে গেছো। যে সরকার করছে, কোন সরকার করছে আমি ইতিহাস জানি না, যেই করছে সে সেদিন কাফের হয়ে গেছে। একটা আয়াতকে যদি অস্বীকার করে, আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, মা আমানা বিল কোরআনে মানিস্তা আল্লাহ মাহারেমাহু, কোরআনের একটা আয়াতকে অস্বীকার যে করবে, 6665 আয়াতকে মানে, পড়ে, তিলাওয়াত করে, আমল করে, একটা আয়াতের পর তার অভিযোগ ওই লোকটা যেন গোটা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করা মানে কাফের হয়ে যাওয়া। কথা বলেন, কোরআনকে অস্বীকার করলে কি হয়? কোরআনকে অস্বীকার করলে কি হয়? আর কাফের হলি কি হয়? কাফের হলি কাফের হয় না, কাফের হলে আরো মেলাতে হয়। কি হয়? কাফের হলে আপনি পুরুষ, আপনি কাফের হয়ে গেছেন, আপনার ঘরে স্ত্রীরা আবার আপনার আকীদায় বিশ্বাসী না।